আজকে একটা মজার জিনিস শেয়ার করি। যখনই আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমি অনেক পুরনো ফুটবলের হাইলাইটসগুলো দেখি। তার মধ্যে অনেকগুলো ম্যাচ আছে, যেমন আমার দল জার্মানি, সো এই জন্য ব্রাজিল 7-1 ওই ম্যাচটা দেখি। আর্জেন্টিনার সাথে ফাইনালটা দেখি 2014। তারপরে হচ্ছে যে 96-এর খেলাগুলো দেখি। ইভেন টু বি ভেরি অনেস্ট, আমি পুরনো খেলা দেখি, যেগুলো আমার ভালো লাগে, এই হাইলাইটসগুলো দেখি। কিন্তু আজকে একটা জিনিস শুনলে আপনারা অবাক হবেন। লাস্ট মনে হয় বাংলাদেশ এই যে ফুটবল ভালো খেলার পরে আমি কোনো বিদেশি ফুটবল দলের হাইলাইটস দেখি নাই। আমি যতগুলো হাইলাইটস দেখছি আমাদের দেশের, এবং তার মধ্যে 2টা ম্যাচ আমি প্রায় প্রতিদিনে একবার না একবার দেখা হয়ে যায়। সেটা হচ্ছে যে বাংলাদেশ ভার্সেস হংকং, সেটা আমাদের হোমে, এবং বাংলাদেশ ভার্সেস হংকং সেটা আমাদের অ্যাওয়েতে। এই 2টা ম্যাচ আমি যে পরিমাণ দেখছি ভাই, আমার ধারণা ইউটিউবে আমার মতন এত এই হাইলাইটসগুলোকে দেখে নাই। আমি খুব দেখি, মনের মধ্যে একটু শান্তিও পাই, আবার খেলার ধরনটা বোঝার চেষ্টা করি, প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, আমাদের অদম্য মানসিকতার বোঝার চেষ্টা করি। দেখেন, হোমের ম্যাচটা 3-1 থেকে 3-3, তারপরে আবার হেরে গেল। হেরে যাওয়াটাকে আমি আজকে সামনে আনবো না। 3-3 যখন হইল, ভাই ট্রাস্ট মি, বাংলাদেশ যদি আগের টিম থাকতো, এই ম্যাচ মানে এমন হইতে পারতো 5-0-তেও খেলা শেষ হইতে পারতো। সেখান থেকে আমরা 3-3 করলাম, লিডটা ধরে রাখতে পারলাম না। যাই হোক, ওইটা অন্যরকম ছিল। হোমে আমরা ভালো খেলবো ধরেই নিয়েছিলাম, কিন্তু যখন অ্যাওয়েতে গেল, যে দুর্দান্ত মাঠ, সান্তিয়াগো বার্নাব্যুর মতন ছাদ আটকাই দিয়া এসি চালায় মনে করেন ধাপ করে মারতেছে, সেই ম্যাচ বাংলাদেশ পজিশন রাখছে 57%, এবং সেই ম্যাচ বাংলাদেশ 83 মিনিটে সমতা আনছে। এই ম্যাচগুলো যখন দেখি না ভাই, তখন খুব আশাবাদী হই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল নিয়ে আশা করার অনেক কিছু আছে। আমরা আশাবাদী হতেই পারি এই ম্যাচগুলো দেখার পরে। আবার যখন সিঙ্গাপুরে ম্যাচটা দেখতে বসি, তখন মনে হয় না, আশাবাদী হওয়ার জায়গা নেই। কিন্তু প্রবলেমটা হলো, আশাবাদী তো আমাদের হইতে হবে, কারণ হামজা চৌধুরী, সামির সোম, ফাহমেদুল, জায়ান, ট্রেভর, তারপরে আরও যারা আসতেছেন, ফারহান আলী, ওয়াহিদ আসতে পারেন, এরা যখন আসবেন, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, কি প্ল্যাটফর্ম তৈরি করছি। আমরা তো ইউটিউবাররা যারা আছেন, সাংবাদিকরা যারা আছি, এরা তো বলে সবকিছু তৈরি করে দিতে পারবো না। এটা তৈরি করবে কে? ফেডারেশন। এখন ফেডারেশনের সমস্যাটা কি? ফেডারেশনকে আমি কখনো দেখতেছি না যুগান্তকারী কোনো পদক্ষেপ নিতে, কোনো একটা ডিসিশন নিতে। একটা কোচ পরিবর্তন করতে হবে, যাকে কিনা আমরা পরিবর্তন করতে চাইতেছি তার ব্যাপারে স্টেটমেন্ট নাই যে পরিবর্তন আদৌ হবে কিনা, রিনিউ হবে কিনা, বা আমরা কাকে আনবো। ভাই আমি ধরে নিচ্ছি কাবরেরাকে পরিবর্তন আমরা করব, কিন্তু আমরা আনবো কাকে? আমরা কি হোসে মরিনোকে আনবো? পেপ গার্ডিওলাকে আনবো? টাকা নাই, তাহলে কাকে আনবো? সেই কমিটিটা কই? সেই কমিটি কি খুঁজতেছে যে আমরা কাকে আনবো এর পরে, নাকি উনি চলে যাওয়ার পরে আমরা খুঁজবো যে কাকে আনবো? ভাই আপনারা যদি খুঁজতে না পারেন, আপনারা টাকার অঙ্কটা বলে দেন যে এত টাকার মধ্যে খুঁজতে হবে, আমি খুঁজে দিতেছি। ট্রাস্ট মি, আমি খুঁজে দিতেছি, আমি যোগাযোগ করে দিতেছি, আমি দায়িত্ব নেই বলতেছি। তারপরে তো একজনকে খুঁজতে হবে। সে খুঁজতেছে কারা? কে খুঁজতেছে? বাফুফে তো কোনো কথাই শুনি না। সব কিছুই কি ওই অফিসের মধ্যে করবেন? কিছু জিনিস তো জানাইতে হবে। ফ্যান ফলোয়াররা তো জানতে চায়, আমরা তো জানতে চাই আমাদের এই দলটা এত দুর্দান্ত ছিল, দুর্দান্ত থাকতেছে, এই দলটাকে আরো কত দুর্দান্ত আমরা করবো। সেটা আপনি ওই আন্ডার টেবিলে রেখে দেবেন? জানি না। কোচের ব্যাপারে যদি ভাই কোনো 9-6 হয়, এবার কিন্তু খবর খুব খারাপ হবে। ভালো কোচ ছাড়া এবার কোনোভাবেই আমরা সিরিয়াসলি বলতেছি, আমি সিরিয়াসলি বলতেছি, কোনোভাবেই মানবো না। এর জন্য যত রকম আন্দোলন সমালোচনা করা লাগে করব। ভালো কোচ লাগবেই। ভালো কোচ বলতে আমি বোঝাচ্ছি, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্যের মধ্যে দিয়েই ভালো কোচ আমরা পেয়ে যাব, লাগবেই। এবার যদি আমি একটু আসি একটু কাঠামোতে, আমাদের বাংলাদেশ ফুটবল টিম যখন হংকংয়ের ওই মাঠে গিয়ে খেললো, ওই যে অ্যাম্বিয়েন্স, ওই যে ক্যাওস, ওই যে তারপরে হচ্ছে যে আল্ট্রাসদের যে সাউন্ড, ওদের আল্ট্রাসদের, ভাই এদের মাঝখানে বাংলাদেশ যে পারফরমেন্সটা দিল, এরকম পারফরমেন্স দিতে জন্য একটা ভালো স্টেডিয়াম দরকার। একটা না, কয়েকটা স্টেডিয়াম দরকার। বাংলাদেশের লিগের খেলা হয় কোথায় জানেন ভাই?
ধান খেতে, যেখানে আগের দিন ঘাস কাটা হয়। এইগুলো কবে বদলাবেন বাফুফে? এইগুলো কবে বদলাবে? এগুলোর জন্য টিম কই? এগুলোর জন্য দরকার আপনি নেন, মানে স্বেচ্ছাসেবী নেন। আমাদের অনেকজন আছে স্বেচ্ছাসেবী, যারা স্বেচ্ছাসেবী এগুলো করতে চায়, এগুলো খোঁজের খবর রাখবে, তাদের কাজ করবে। আপনি নেন, নিতে হবে তো, সেটাও তো নেন না। এই 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 ব্যবস্থাপনার আর কত ভাই? আমি তাবল সাহেবকে বলতেছি, ভাই আপনি দয়া করে এবার একটু কিছু বলেন, কিছু করেন। এইবার নষ্ট হয়ে গেলে বাংলাদেশ ফুটবল আর কোনোদিন ফিরবে না। আর আমি ওদিকে শুনতে পাই মাঝে মাঝে ফাদ করিম, কমিশন করিম নাম হয়ে গেছে, সে একবার স্পন্সর আনতেছে, একবার বলতেছে চলে গেছে, একবার বলতেছে অত টাকা দিছে, বলছে দিবে না, এই না সেই না। লোকটা একটু বাটপার টাইপেরই মনে হইতেছে। জানি না আসলে সঠিকটা, আসলে ইনফ্যাক্ট আমি এভাবে বলতে পারি না, বাট তারপরও কথা বেশি বলার লোকজন কাজ করে কম। আপনি একটু কাজ করেন ভাই, আপনি স্পন্সর নিয়ে কাজ করতেছেন, কিন্তু আরো বেশি কাজ করেন, কারণ আপনি যেগুলো করতেছেন এগুলো আমরা জানতে পারছি না। এগুলো আমাদের জানান, কি হয়েছে, কতটুকু হয়েছে, এগুলো আমাদের একটু জানান। আর যদি জানাতে না পারেন সেটাও বলেন, সেগুলোতে আমরা ইনভলভ হই। ভাই দরকার হয় 16 কোটি জনগণের মধ্যে থেকে 16 জন, 20 জন, 22 জন আমরা লোক সাপ্লাই দিব, তা বাংলাদেশ ফুটবলের যতটুকু উন্নতি করার জন্য যা যা প্রয়োজন আপনারা দয়া করে কথা বললেন, মেক ইট হ্যাপেন। আপনারা কথা বলেন, যেসব জায়গায় আমাদের দুর্বলতা আছে, কি কি সমস্যা আছে, এগুলো কথা বলেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। কোচ খুঁজতে হবে, মাঠ ঠিক করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। একাডেমি এখনই তৈরি হবে না, কিন্তু একাডেমির পিছনে আমরা কি করতে পারি, জাতিগতভাবে আমরা কি করতে পারি, ফেডারেশন কি করতে পারি, ক্রীড়া পরিষদ কি করতে পারি, এগুলো নিয়ে কথা বলতে হবে তো ভাই। তারপরে না হয় আমরা একদিন অন্য আলাপে যাব, কিন্তু এখন বলতেছি যে পয়েন্টগুলো বললাম এর বাইরে কোনো আলাপ শুনতে চায় না। বাফুফেকে বলতেছি এখনো সময় আছে, এগুলো নিয়ে কথা বলেন। এই ভিডিওটা অন্তত শেয়ার করেন, কারণ এই ভিডিওটা শেয়ার করতে হবে এই কারণে যে বাফুফে জানুক যে আমরা কথা বলতেছি, আমরা সাধারণ মানুষজন এই বাংলাদেশের ফুটবলকে আর মরে যেতে দিতে চাই না। এই ফুটবলকে আমরা জাগিয়ে রাখবো, এই ফুটবলকে আমরা বাঁচিয়ে রাখবো, এই মাঠকে আমরা বাঁচিয়ে রাখবো। 2030-এই আমাদের বিশ্বকাপ খেলতে হবে, যে কোনো মূল্যে হোক। এর জন্য যা যা করণীয় আমরা সব করতে প্রস্তুত আছি, সেটা বাফুফে আপনারা জেনে যান। প্লিজ দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিন, বাফুফে জানুক যে আমরা 2030-এই ফুটবল বিশ্বকাপ খেলবো। এর কোনো ব্যত্যয় আমরা করতে দিতে চাই না, এর জন্য যা করণীয় আমরা করব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।